عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وعن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى عن عبد الله بن عمر قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيه فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى من الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه البخاري প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য দিলেন যে কত সুখাদ্য দিলেন যে কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী আটমল সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আপনাদের আমাদের যাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন অত্র এলাকা এবং আশেপাশের এলাকাবাসীর জন্য আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এটি একটি খাস মেহেরবানি এবং রহমত, যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার এবং এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলোচনার শুরুতে তাই আমি প্রতিটি দিনদার ইমানদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনদেরকে বলবো, আসুন আজকের এই নিয়ামতের কথা মনে করে, আজকের এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া ও রহমতের ভাগীদার হওয়ায় সৌভাগ্যবান মনে করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসবো, শুনবো এবং নিয়ত রাখবো, কথাগুলো মানবো। একটি ভালো নিয়ত করে আমরা বসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত হবে আপনার প্রাপ্তি তথা পুরস্কারও তেমন হবে। আপনি যদি জান্নাতের নিয়তে বসেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। আপনি যদি এখানে শুধু আওয়াজ এবং বক্তৃতা শোনার জন্য বসেন, হয়তো আপনি আওয়াজ এবং বক্তৃতাই শুনবেন। আপনি যদি এই মাহফিলে দেখার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য এসে থাকেন, আপনার আমলনামায় ঘোরা এবং বেড়ানো এটুকু ছাড়া আর কোনো নেকি লেখা হবে না। আপনি যদি মনে করেন আমি গুনাহগার, আল্লাহর কাছে আজকে এই সুযোগে আমার গুনার জন্য ক্ষমা চাইব, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি বিশ্বাস রাখুন, আপনার চতুর্পার্শ্বে, এই সম্মেলনের চতুর্পার্শ্বে অসংখ্য গণিত ফেরেশতারা এসে এখানে সমবেত হয়েছেন। আপনি বিশ্বাস রাখুন, যেভাবে আপনি এখানে কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছেন, অসংখ্য জিন যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কোরআন শুনে, যারা রাসূলকে নবী হিসাবে মানে, ওইসব জিনেরাও গাছের ডালে, ঘরের চালে বসে কোরআনের আলোচনা শুনে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনি বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনার জন্য আজকের এই মাহফিলে তার সাকিনা, প্রশান্তি বর্ষণ করছেন। আপনি যদি মুমিন এবং ইমানদার হয়ে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনি ফিরে যাওয়ার সময় গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন। আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভর করছে। যতক্ষণ শুনবো, ঈমান এবং মহব্বতের সঙ্গে শুনবো। আল্লাহকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি। নবীকে আমরা অনুসরণ করি, ভালোবাসি। নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি গুরুত্ব দেই, আমাদের পিতামাতার চাইতে বেশি মহব্বত করি। যখন রাসূলের নাম শুনবো, মহব্বতের সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলাকালীন সময় যদি আপনাদেরকে কোনো তাকবীর অথবা কোনো প্রশংসার বাণী অথবা কোনো পবিত্রতার বাণী অথবা আল্লাহর মহানত্বের কথা বলতে বলা হয়, কৃপণতা না করে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। একটু বলে নেই ইনশাআল্লাহ। ইতিমধ্যেই যে কথাগুলো বললাম, শোনার জন্য মন মানসিকতা নিয়ে বসবো, এই কথা ভাববো। গতকাল বেনামাজি ছিলাম, আগামীকাল নামাজি হয়ে যাব। গতকাল টুকটাক মিথ্যা কথা বলতাম, আজকের এই ওয়াজের পরে মিথ্যা কথা ছেড়ে দিব। গতকাল ধান্দা ফান্দা করে নিজের জীবিকার ব্যবস্থা করতাম, আর কখনো ধান্দা ফান্দা করব না। গতকাল নিশ্চিন্ত ছিলাম, আজকে বুঝে গেলাম মৃত্যু আমার খুব কাছে, যে কোনো সময় আমার মৃত্যু ঘটে যেতে পারে। আমি জানতে চাই এ কথার সঙ্গে আপনারা একমত কিনা। বিশ্বাস করেন? মাওনা ফেরিঘাটে বাবা তার আদরের কন্যা সন্তান নিয়ে ফেরিতে ঘাটে টোল প্লাজায় টোল দেওয়ার জন্য টাকা বের করেন। মেয়েটি বাবাকে ডাক দিয়া বলে, আব্বু টাকাটা আমাকে দাও, আমি দেব। এই কথা বলার পরেই হঠাৎ করে পিছন দিক থেকে প্রচন্ড গতিতে একটি ভয়ঙ্কর ধাক্কা। মুহূর্তেই সবকিছু মেসমার চোরমার। মেয়েটির মাথার উপর দিকে গাড়ির চাকা চলে যায়, চোখগুলো তার ছিটকে বেরিয়ে পড়ে। স্ত্রীকে গাড়ি পিছনে বাজিয়ে টানে হেসড়ে নিয়ে যায়। আর পুরুষ মানুষটি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখে চোখের সামনে কেমন করে নিজের আদরের স্ত্রী, ভালোবাসার আদরের সন্তান কেমন করে দুনিয়া থেকে চলে যায়। কথা বলছি, কথা শেষ করতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। ওয়াজ শুনতে এসেছি, বাড়িতে ফিরে যেতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সুতরাং মনে ভয় নিয়ে, আল্লাহর ভয়, কার ভয়? কথা বলতে হবে, কেউ অপরের উপর দিয়ে চালিয়ে দিবেন না। বুঝেন তো? বিসমিল্লাহ। এটা নিছক পানি। কেউ যেন মনে না করেন যে বক্তা সাহেব চা খাইলো আর আমরা শুধু দেখলাম। আমার গলার আওয়াজটা একটু বসা ভাঙ্গা,
প্রতিদিনই কথা বলতে হয়। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বসেছি। আপনাদের আকর্ষণীয় বক্তা, আলোচক, গবেষণামূলক বক্তা মাশাআল্লাহ ডক্টর মুজাফফর বিন মহসিন আসছেন, রাস্তায় আছেন। উনি যখন পৌঁছে যাবেন তখনই আমি সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। কি জানি একটু আগে বললাম, পরে পরে যেন আমরা চালিয়ে না দেই, নাকি? অভ্যাসটা আমাদের বাঙালিদের আছে, বাবা তুমি নামাজে যাও, আমি পরে যাব, কারণ আমার টাইম হয় নাই, আমি তো যুবক। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক সময় বাবাও বলে আমি জুমাটা পরে আসি, তুই গরুটা নিয়ে মাঠ থেকে ঘুরে আয়। বলি না বলি না? আমরা এটা বলি না, চলো আমিও যাচ্ছি তুমিও চলো, এরকম কি বলি? খুব কম বলি। সামনের দিকে যারা বসা আছেন, পিছনের লোকের একটা ধারণা ওনারাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুক, আমি কেন আমার এনার্জি ক্ষয় করব? এটা একটা চালাকি না? এরকম চালাকি কি করব? পিছনে যারা আছে ছোট করে একটা তাকবীর দিয়ে নেই, কি বলেন? তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাকবীর দিলে কাছে দৌড়াই আসে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চোখের পলকে আপনার সামনে হাজির, আমি আপনি দেখি না। আল্লাহর শক্তি সাহায্য আমাদের জন্য প্রস্তুত। এইবার বলি সুবহানাল্লাহ। তাকবীর দেখলে একজন রাগ করে বেজার হয়, দ্রুত পলায়া যায়, নাম কি? শয়তান। খুশি করব কাকে? আল্লাহ নামটা সুন্দর করে বলি না একবার, কাকে? আল্লাহ। আল্লাহ আমাদের কে? রব। আল্লাহ আমাদের কে? কথা বলেন না, সমস্যা নাই, লাভবান হবেন। ঠোঁট তো আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য, কানে শুনবেন, মাঝে মাঝে ঠোঁটেও বলবেন। আপত্তি আছে নাকি? আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা খালি শুনবো, আমরা বলবো না? আল্লাহ কিন্তু বলতেও বলছেন। আজানের ধ্বনি শুনে মুয়াজ্জিনের আজান শুনে যদি একজন শ্রোতা সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলেন উনিও যদি ওই কথাগুলোই বলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, আমি এতটা খুশি হয়ে যাই যে ওই বান্দা আজানের জবাব দেওয়ার কারণে আমি আল্লাহ আমার লক্ষ লক্ষ হাজারো বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণের তৈরি জান্নাতখানা আমি ওই বান্দাকে দিয়ে দিই। কাজটা কি করলেন? শুধু আজানের জবাব দিলেন। মুয়াজ্জিন যা বলল পিছনে পিছনে শুধু তাই বললেন। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি এই সময় নবীর শেখানো দোয়া বললেন। কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, বাকিটা সব সমান সমান। এইটুকু জবাব দিলে, একটু কথা বললে বিনিময়ে জান্নাত পাওয়া যায়। একটু আগে আপনারা আমার সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার প্রশংসার বাণী উচ্চারণ করলে আমলাউল মিজান, মিজানের পাল্লাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। মিজানের পাল্লা আপনাদের আটমূল বাজারের ওই যে যারা কটকটি অথবা চানাচুর বেছে ওদের পাল্লার মতোই তো ছোট। আল্লাহর পাল্লা কি এরকম? এতটুক? কতটুক? আল্লাহ যেমন বড়, ওনার মিজানের পাল্লাটাও তো ততই বড় হবে। কথা বলেন একটু, ঠিক বলছে কিনা? এই পাল্লা ভরে যদি নেকি দেওয়া হয় তাহলে আপনি কত নেকির মালিক হয়ে গেলেন। এটা শুনে আরেকবার বলে ফেলি না আলহামদুলিল্লাহ। পরিবেশ খুবই ভালো, শীত কম, আয়োজনকারীরা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে। উপরে রং বেরঙের সামিয়ানা, চমৎকার লাইটিং, আবার নিচে বিছানা, বিছানার নিচে খেরের ব্যবস্থা করেছে, যেন একেবারে নরমে গরমে, শীতের দিনে নরমে গরমে আরামে আমরা শুনবো কোরআন এবং হাদিস। বলি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা,
সালাফি কেন? বাংলাদেশে ভেজালের দিক থেকে আমার মনে হয় যথেষ্ট এগিয়ে আছে। নুনে ভেজাল, তেলে ভেজাল, আপনার মরিচে ভেজাল, হলুদের গুঁড়ায় ভেজাল। ভেজাল নাই কিসে? এলেমে ভেজাল, ইবাদতে ভেজাল। আমাদের দেশে ইসলামও এসে ভেজালে আক্রান্ত হয়েছে। কোন একটি ওয়াজ মাহফিলে বলেছিলাম, ইসলাম আসবে মদিনা থেকে সরাসরি বাংলাদেশে। ইসলাম এসেছে মদিনা থেকে ইরান হয়ে কাবুল, কান্দাহার, দিল্লি, আজমির, অতএব চট্টগ্রাম, নোয়াখালী, তারপরে পায়ে হেঁটে, লঞ্চে, রিক্সায় অথবা চাঁদপুরের ওই যে সেই বড় বড় লঞ্চে করে আসছে সদরঘাটে। এত রাস্তা আসতে গিয়ে ইসলামের ভিতরে কিছু ভেজাল ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে। ভেজালের ভিড়ে অনেক সময় আসল উধাও। এই ভেজালের যুগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আটমূল এই এলাকায় আপনারা যারা ইমানদার, দিনদার, আল্লাহকে বিশ্বাস করেন মনে প্রাণে, নবীকে ভালোবাসেন হৃদয় দিয়ে, নবীর সাচ্চা সঠিক ইসলামের অনুসারী, নিজেদের কষ্টার্জিত পয়সার বিনিময়ে আপনারা নিভৃত পল্লীতে চমৎকার একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটা আপনাদের ইমানের শক্তির বহিঃপ্রকাশ। আল্লাহ আপনাদেরকে এর জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করুন। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া। কেউ কি আমিন বলতে কৃপণতা করছেন? কিন্তু এত ছোট আওয়াজ হইল কেন? এতগুলো মানুষ যদি মনে মনেও আমিন বলতাম তবুও মোটামুটি একটু আওয়াজ হতো। আমিন আস্তেও বলা যায়, জোরেও বলা যায়। ইসলাম যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে দলিল দ্বারা। আবার জিজ্ঞেস করব, ইসলাম কিসের দ্বারা চলে? দলিল দ্বারা, যুক্তি দ্বারা নয়। মাঝে মাঝে জোরেও বলা যায়, আস্তেও বলা যায়। জোরে বলার জায়গায় জোরে বললে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জোরে আমিন বলার, সেখানে যদি কেউ জোরে আমিন বলে, গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। এই যে সুবহানাল্লাহ বললেন, বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেললেন। সারা বছর 60 বছরে আপনি চেষ্টা সাধনা করে যত নেকি না উপার্জন করতে পারতেন মন খুলে, এটাকে বলা হয় অ্যাবসেন্ট মাইন্ডে, এটাকে বলা হয় হৃদয়ের গভীর থেকে যখন সুবহানাল্লাহ উচ্চারিত হয়ে যায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যান। এই ধরনের শব্দ উচ্চারণ করলে আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছ রোপণ করে দেন। এটা ভালোবাসার প্রমাণ না? আপনি আপনার বাচ্চার জন্য একটা গোলাপের চারা আপনার ঘরের কোনায় রোপণ করলেন। এর দ্বারা প্রমাণ হলো যে আপনি আপনার বাচ্চাকে আপনার কলিজার চাইতেও অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসেন, বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, হারানো সম্পদের মালিক যেমন উদ্ভ্রান্তের মতো মরুভূমিতে ঘুরতে থাকে, ঠিক আমার আল্লাহ তার বান্দার জন্য এমন বেকুল হয়ে ওঠেন। অতঃপর বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আটমূল সালাফিয়া মাদ্রাসার মাঠে বসে যখন বান্দা হৃদয়ের গভীর থেকে বলে ওঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তখন বান্দাকে এসে বলে, বান্দারে আমি তোকে পেয়ে এতটা খুশি হয়ে গেলাম, যেমন এক ব্যক্তি তার হারানো মাল সামানা ফিরে পেয়ে যতটা না খুশি হয়, আল্লাহ বলেন আমি তার চাইতেও বেশি খুশি হয়ে যাই। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট শিল্পপতি উত্তরা, আমি যতটুকু জানি এবং চিনি, একজন নিবেদিত সাদা মনের মানুষ, যিনি আল্লাহর রসুলকে, রাসূলের রেখে যাওয়া দ্বীনকে, রাসূলের রেখে যাওয়া ইলমকে অনেক ভালোবাসেন। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার দায়িত্বের ভিতরে হয়ে যাবে। আল্লাহ আমাদের সভাপতিকে কবুল করুন, বলি আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সারা জীবন একটি প্রতিষ্ঠানে খেদমত করেছেন,
এবার অবসর, তার মানে হলো এবার দিনের খেদমত। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বরেণ্য অতিথি মীর শাহে আলম, সকলেই দায়িত্বশীল এবং মাশাআল্লাহ সকলেই জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকেরই নাম দেখতে পাচ্ছি, তার মধ্যে অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সাহেব বক্তব্য রেখে গেলেন, বাকিরাও হয়তো উপস্থিত আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোচক হিসাবে আজকের এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন শেখ বেলাল বিন কহিরুদ্দিন। বয়সে বৃদ্ধ মনে হলেও আলোচনায় যৌবনের এখনো ভাবসাব আপনাদের সামনে ফুটিয়ে গেছেন, তাই না? কবিতা বলেছেন, আপনাদের আবার ধান গম আলু যে যা দিছেন সবই তিনি নিয়েছেন, শেষে অবশ্য একটা জানালাও তিনি শেষ পর্যন্ত আদায় করে ছেড়েছেন। আলহামদুলিল্লাহ, কেউ দিয়ে খুশি, কেউ নিয়ে খুশি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে খুশি রাখুন। আলোচক হিসাবে আসছেন আমাদের বাংলাদেশের অন্যতম সেরা গবেষক আলেম শেখ মুজাফফর বিন মহসিন। আপনারা তারই আলোচনা মন ভরে শুনবেন। আমি দুর্বল মানুষ, আবার ইতিমধ্যে একটু বয়সের মধ্যেও বার্ধক্যের দিকে চলে গেছি, শারীরিক অসুস্থতা, দূরের মানুষ, আপনাদের কাছে থাকি, প্রতিবেশীর হক হিসাবে আমন্ত্রিত হয়েছি। সময় কাটাবো যতক্ষণ ডক্টর মুজাফফর বিন মহসিন না আসেন, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। এছাড়াও অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ছাত্ররা, 8 জন হাফেজ, আপনারা জেনে খুশি হবেন, 8 জন হাফেজ আজকের এই জলসায় কোরআন মাজিদকে বুকে ধারণ করে এই ছোট্ট সিনার ভিতরে এই বিশাল মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এক বিশাল বিশাল মহাগ্রন্থ বলে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এইটা হলো কোরআনে আযীম, এটা হলো কোরআনে হাকিম, এটা হলো কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ আল কোরআনকে 8টি শিশু বাচ্চা তারা বুকের ভিতরে পরিপূর্ণ কোরআনকে ধারণ করেছে। আজকে এই মঞ্চে আপনাদের সামনে তাদেরকে সম্মানিত করা হবে, মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এটাও এই এলাকাবাসীর জন্য একটা আনন্দের খবর। কথা বলুন, ঠিক বলছি কিনা? শুধু কি আপনারাই আনন্দিত হবেন? শুধু কি আপনারাই আনন্দিত হবেন? আরো হবেন কে কে? আরশের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হবেন। আসমানে রয়েছে অসংখ্য অগণিত ফেরেশতা। কত ফেরেশতা রয়েছে, ফেরেশতার সংখ্যা কত? এক হাদিসে আমরা পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সপ্ত আকাশের উপরে, 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একখানা ইবাদতের ঘর রয়েছে। ঠিক বরাবর মাটিতে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা মুকাররমা, যেটা আমাদের কিবলা, যেদিকে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি। যুবক, তোমাদের জন্য মাঝখান দিয়ে 30 সেকেন্ডের বক্তৃতা। কখনো ভুলেও যে কিবলার দিকে দাঁড়িয়ে আমরা মাথা দিয়ে সেজদা দেই, যে কিবলামুখী হয়ে আমরা সালাত আদায় করি, যে ঘর পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত ঘর, যেই ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে 2 লক্ষ রাকাত, অর্থাৎ 1 রাকাতে কত হইল? 1 লক্ষ রাকাত। যেই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘরের হাজরে আসওয়াদ বহনকারী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘর নূহের প্লাবনে সবকিছু বিধ্বস্ত হলেও কাবা চিহ্নিত স্থান, যেই ঘর ধ্বংস করতে এসে আব্রাহার বাদশাহ নিজেই
বাকিটা পূরণ করেন। কি হয়ে গেলেন? ধ্বংস হয়ে গেলেন। কি দিয়া ধ্বংস করছিল? কত বড় বড় পাথর। আপনাদেরকে দিয়ে কেন বলাইলাম, ওয়াজ মাঝে মাঝে আপনারাও একটু শরীক হবেন, তাই না? হ্যাঁ, আব্রাহার বাদশা নিয়ে এসেছিল কিসের বাহিনী? হাতির বাহিনী। এই মর্মে কোরআন মাজিদে একটা সূরাও আছে, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছিলেন। উদ্ধত, অহংকারী, আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করবে, মেসমার করে দিবে, সেই জন্য নিয়ে এসেছিল হাতির বাহিনী। আল্লাহ কিন্তু রসিকতা জানেন। আল্লাহ রসিকতা জানেন না? আল্লাহ ইচ্ছা করলে আকাশে বিরাট বড় বড় চিল, আপনাদের এলাকায় কি বলে, শকুনের বড় ভাই যেটা, একটা গরু ধরে নিয়ে যেতে পারে। ইচ্ছা করলে একটা ছাগল তার পায়ে উঠায় নিয়ে যেতে পারে। চিল, শকুন যেগুলো, আরো বড় বড় প্রাণী আছে, আমরা অনেক দেখি না। আল্লাহ পাঠাইতে পারতেন না? আল্লাহ বললেন, তুই যত বড় বাহিনী নিয়ে আসছস, তোরে তত ছোট জিনিস দিয়া শেষ করবো। ওয়াজটা আমি কার জন্য করতেছি ভুলে গেছেন? যুবক বইলা ডাক দিছিলেন। কথাটা কি বলবো এবার কল্পনা করেন। যুবকরা মোটর সাইকেল নিয়ে যায়, অটো টেম্পোতে শহরে যায়, বাসে যায়, গাড়িতে যায়, এমন চিপা, এমন টাইট প্যান্ট ভরে, বসার তো সুযোগ নাই। অতএব পূর্ব পশ্চিমও দেখার কোনো টাইম নাই, যেদিকে খুশি চেইন খুলে কাজ সারে। বুঝছেন তো ঘটনাটা কেন নিয়ে আসছি? শুধু গল্প না। এই যুবক, রক্ত গরম, কাউকে পরোয়া করো না, কিসের পূব কিসের পশ্চিম, তাই না? দাঁড়াইয়া ছাইরা দিলাম, কাম করে ফেললা, সাবধান। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যায় না, এতটুকু পাথর দিয়ে কাবা ঘরের অপমানকারীকে আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তুমি কে? তোমারে আল্লাহ মিশাইতে ওই পাথরটুকু লাগবে না। আজকে যারা আমার বক্তৃতা শুনছো যুবকেরা, জান থাকতে, জীবন থাকতে কখনো পশ্চিম দিকে কিবলামুখী হয়ে পসরা পায়খানা করবে না, এটা হারাম। আল্লাহ রসুল বলছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান, ইস্তেঞ্জা করার সময়, বাথরুম টয়লেট করার সময় কখনো যেন কিবলার দিকে তুমি পসরা পায়খানা ফিরে বসো না। এই কাজ থেকে বিরত থাকবে। এটা আল্লাহর ঘর। তুমি যদি ঘরকে সম্মান দাও, আল্লাহ তোমার সম্মান হেফাজত করবেন। বলি আমিন। যে কথা প্রসঙ্গে আমি এই কথায় চলে এসেছি, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার, বসার, কোরআনের আলোচনা শোনার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে ইসলাম মদিনা থেকে বাংলাদেশে আসবে, সরাসরি না এসে যখন এতটা পথ ঘুরে আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে, আর সেই ইসলামে ঢুকেছে অসংখ্য শিরক এবং অসংখ্য বিদাত। শিরক এবং বিদাতের ভিড়ে আজকে অরিজিনাল ইসলাম বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। তবে আলহামদুলিল্লাহ, আটমূলের মতো ঐতিহ্যবাহী সালাফি মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলোর উসিলায় বাংলাদেশে বহু জায়গায়, বহু স্থানে শিরক, বেদাত এবং ভণ্ডামি বহু অংশে কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? আগে যে কোনো একটা দোকান
উদ্বোধন করতে গেলে 3 পেচের জিলাপি ইয়া নবী সালামু আলাইকা মিলাদ দিয়ে দোকানের উদ্বোধন হতো। কথা বলেন, ঠিক বলছি কিনা? এখন কি আগের মতো আছে না কমছে? কমেছে, বলি আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখেছি মাইক লাগিয়ে সাবিয়ানা, এক এক নাম, সবিনা বলে কোরআন মাজিদ তেলাওয়াত করা হতো সারাদিন। এটাও এখন বন্ধ হয়েছে। আমরা ছোট সময় দেখেছি রাস্তার পাশে বসে বাজারে হাটের দিনে লাল কাগজের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত লিখে অনেকেই মাইকে অথবা হ্যান্ড মাইকে প্রচার করে বিভিন্ন বিপদ আপদের তাবিজ কবজ বিক্রি করত। এটাও অনেকটা কমে গেছে। কথা বলেন, ঠিক কিনা? আগে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মোনাজাত প্রচলিত ছিল। আলহামদুলিল্লাহ, এই বেদাতি মোনাজাত অনেকটা কমে গেছে। তবে কোন কোন এলাকায় মাঝে মাঝে আফসোস লাগে, আমাদের কোন কোন আহলুল হাদিস এলাকায় আবার আরো দুঃখ লাগে। আগেরটা বলছি কিন্তু আফসোস লাগে, এবারে কি বলছি? দুঃখ লাগে। কিছু কিছু আলেমরা এই বেদাতকে বগুড়ায় টিকিয়ে রাখার জন্য আর কোন বক্তৃতার বিষয় নাই, খালি এটার উপরে এই আলোচনা চালায়া যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা বেদাতের মধ্যে ডুবে থাকব নাকি নবীর সুন্নাতকে খুঁজে বের করব? আমরা শিরিক করব নাকি তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব? বলুন, আমরা তাওহীদের বলিষ্ঠ অনুসারী হব? জোরে বলে ইনশাআল্লাহ। তাওহীদ কে আমানত है सीनों में हमारा, আমরা তাওহীদের অনুসারী, আমরা আল্লাহর একত্ববাদের অনুসারী। তাওহীদের হায় এ চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটায় শির। ওদের যেমন রামনারায়ণ তেমনি এদের মানিক পীর, ওদের চাউল আর ক্ষীরের সঙ্গে মিশিয়া গিয়াছে মুদের ক্ষীর। এই শিরক থেকেও বর্তমানে অনেক এলাকা মুক্ত হয়েছে। জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অল্প সময়ে স্বল্প ভাষায় সম্ভবত আমি হয়তো আর 20-25 মিনিট সময় পাবো। কমপক্ষে একটু আমি তাওহীদের উপরে 2-4-5 মিনিট কথা বলবো। কথাগুলো তিক্ত হলেও আপনাকে শুনতে হবে, মনে রাখতে হবে। আমি অন্তত 2-3 মিনিট শিরিকের উপরে কথা বলবো। যে আলোচনা সবাই শিরকের উপরে আলোচনা হয় না, যেই দাওয়াতি মাহফিলে শিরককে দেখিয়ে দেওয়া হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। যেই মাহফিলে বিদআতের কথা আলোচনা হয় না, নবীর দিনে যারা বিদআত করে ওই বিদআতীদের ব্যাপারে সতর্ক করা হয় না, সেটা অসম্পূর্ণ আলোচনা হয়। সর্বশেষ একটু হলেও নামাজের সঠিক নিয়মের উপরে আমি 2-4 মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্য মাহফিলের সাথে আমার রিপিটেশন হতে পারে, কিন্তু এই মাহফিলের নতুন শ্রোতাদের জন্য কথাগুলো বলতেই হবে, কথাগুলো শুনতেই হবে। বলা এবং শোনাই নয়, কথাগুলো আমাদের মেনেও চলতে হবে। মা বোনেরা যারা এসেছেন, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো। এই মেয়েরা, আমি 2-3 সেকেন্ডের জন্য থেমেছি। উদ্দেশ্য হলো তুমি যেন কথাগুলো শোনার জন্য এদিকে কান বাড়াও। বেপরোয়া হইও না, সীমা লঙ্ঘনকারী হইও না। আগামী দিনের ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন তুমি কিন্তু সইতে পারবে না। দুনিয়ার আযাব গজব তোমাকে চতুর্দিক থেকে ধরবে। অশান্তির অনলে দাও দাও করে জ্বলবে। অসংখ্য রোগে ভোগে তুমি দুনিয়াতে লাঞ্ছিত হবে। তোমার সন্তান তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তোমার চোখের পানিতে কেঁদে কেঁদে তুমি শেষ জীবনে ভিক্ষা করে তোমার জীবিকা নির্বাহ করবে। সেই অপরাধের কারণে, সেই অপরাধটা হলো তুমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। কি বলছি? বহু মেয়ে লোক
রাস্তায় ভিক্ষা করে। এরা কি এক সময় যুবতী ছিল না? কথা বলেন, এরা কি এক সময় এদের শরীরে যৌবন ছিল না? এদের প্রতি কি যুবকেরা তাকায় নাই, শীষ মারে নাই? এরা স্বামী নিয়ে সংসার করে নাই? আজকে ছেলেরা কোথায়? মায়ের খোঁজ নেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। মনে করো এই বৃদ্ধা মহিলা, যৌবন বয়সে তুমি মাথায় কাপড় দাও নাই, বুকের উপরে কাপড় রাখো নাই, যুবক ছেলেদের সামনে গিয়ে মাজা দুলাইয়া হাসি দিয়া তুমি তোমার রং তামাশা দেখিয়েছ। জীবন একটা, কিন্তু তার পর্যায়ে অনেকগুলো। আজকের যুবক আগামী দিনের প্রৌঢ়, তৃতীয় দিনে তুমি বৃদ্ধ, চতুর্থ দিনে তুমি বিছানায় পড়া রোগী, তারপরে তুমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করা এক দুর্গন্ধময় ব্যক্তি, যাকে তার সন্তান সন্ততি এমনকি কেউ পছন্দ করে না, সবাই শুধু ঘৃণা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি নিয়ে গেলাম তোমাকে বিছানা পর্যন্ত। 2024 সাল বিদায় হয়ে যাচ্ছে, 2025 সাল আগামী দুদিন পরে শুরু হবে। 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তুমি ইসলামী ব্যাংক থেকে একটা ক্যালেন্ডার এনেছিলে খুব যত্ন করে, তারপরে সেটাকে খুবই যত্ন করে তোমার ঘরের দেওয়ালে লাগিয়েছিলে। দেওয়ালে লাগিয়ে এইভাবে হাত দিয়ে সোজা করে দিয়েছিলে, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, 1 মাস 2 মাস 5 মাস 7 মাস 12 মাস, আগামী 2 দিন পরে ওই দেওয়ালে টানানো ওই ক্যালেন্ডারটা তুমি খুলবে, তারপরে তুমি তোমার ডাস্টবিনে ফেলে দিবে, তারপরে ডাস্টবিন থেকে তুমি সেটা ময়লার ভিতরে নিয়ে ফেলবে। মনে রাখবে, তুমিও যেদিন দুনিয়াতে এসেছিলে নতুন দিনের মতোই তোমাকে সুন্দর তোয়ালে করে তোমার বাবা কোলে নিয়ে চুমো দিয়েছিল। যেদিন তুমি বৃদ্ধ হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, তোমাকে তেমনি করেই 2.5 ফুট মাটির ভিতরে গর্তের ভিতরে রেখে আসবে। তুমি পচে যাবে, তুমি গলে যাবে, তুমি মিশে যাবে মাটির সঙ্গে। এরই নাম জীবন। কথা বলেন ঠিক কিনা? ওঠা বসা করা যাবে না। কারো যদি প্রস্রাবের ব্যাগ হয়, আঙ্গুল তুলে বের হবেন। নিশ্চিত ভাবে আপনি নিজে দাম্ভিকের মতো ভালো লাগতেছে না মনে করে মাহফিল থেকে উঠে যাবেন না। এটা ইবাদতে বসেছি আমরা। কোথায় বসেছি? আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যখন খুতবা দেওয়া হয় রাসূল বলেন মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয় একেবারে গাছের মতো পাথরের মতো বসে যাও। রাসূলের জামানায় যারা সাহাবী ছিলেন, এই আল্লাহর বান্দারা, আমি 1-1.5 মিনিট বলবো, সাহাবারা যেভাবে কোরআন শুনেছেন আজ থেকে নিয়ত করুন আপনি সেইভাবে কোরআন শুনবেন। বলুন আমিন। সাহাবারা যেইভাবে নামাজ পড়েছেন আজ থেকে নিয়ত করুন সেইভাবে নামাজ পড়বেন। সাহাবারা যেইভাবে কোরআন বুঝেছেন সেইভাবে নিয়ত করুন আজ থেকে কোরআন বুঝবেন। সাহাবারা যেইভাবে নবীর কথা মেনে চলেছেন আজ থেকে নিয়ত করুন সেইভাবে নবীর কথা মেনে চলবেন। সাহাবাদেরকে আল্লাহ পাক আসমান থেকে গায়েবী সাহায্য দিয়েছে, আপনিও গায়েবী সাহায্য পাবেন। জোরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সাহাবারা যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি যদি সাহাবাদের মতো চলতে পারেন আপনার জন্য জান্নাতের সুসংবাদ অপেক্ষা করছে। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবারা যেইভাবে আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়েছেন, আপনি যদি সাহাবাদের মতো নবীর কথা শুনে মেনে দুনিয়া থেকে যেতে পারেন, আপনাকেও নবীজি কিয়ামতের দিন ডেকে ডেকে এনে বলবে আমার উম্মত আসো আমার কাছে, এই নাও তোমার জন্য জমজমের, এই নাও তোমার জন্য সেই জান্নাতের একেবারে কাউসারের সুমিষ্ট পানি, যেই পানির মালিকানা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আমি আপনাকে দিয়ে দিলাম
আমার জান্নাতের সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান যেই জান্নাতের ঝর্ণাখানি, আল্লাহর রাসূল বলেন আহলা মিনাল আসালে, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে পরিষ্কার, এত শুভ্র, এত মিষ্টি, এত সুগন্ধ, যেটা পান করলে 500 বছর, 50,000 বছর যেই মানুষটা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে আধাত উপরে সূর্য নিয়ে, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তার হিসাব শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই পানি কে পাবেন? যিনি সাহাবীর মতো নবীকে ভালোবাসবেন। সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছেন, 2-4টা উদাহরণ যদি সময় থাকে শোনাবো। শোনার দরকার আছে। আমাদের নবীজির প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবরে যাবেন, নবীজির দরকার হবে, বলবে উনি কে? আপনি বলবেন উনি তো আমার ভালোবাসার মানুষ। বেকুল হয়ে হাত বাড়িয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাবে, ইয়া আল্লাহ, আমি তো তার নামে আমার সব ভালোবাসা উৎসর্গ করে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইবার কানে কানে, মনে মনে, ধ্যানে ধ্যানে, গনে গনে কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন। যদি পড়াতে চাহো, যদি পড়াতে চাহো, নারী পুরুষ বৃদ্ধ সবার জন্য যদি আপনি পূরণ করতে চান কি আপনার মনের আশা, আল্লাহু আকবার, মনে আশা আছে না নাই? হ্যাঁ, মনে বড় আশা ছিল, পরে কি যাব, এটাও তো একটা আশা। মনে বড় আশা ছিল যুবকেরা একটা সুন্দরী বিয়ে করব, মনে বড় আশা ছিল একটা সরকারি চাকরি পাবো, মনে বড় আশা ছিল একটা দোতলা বাড়ি বানাবো, মনে বড় আশা ছিল বুড়া বয়সে আর একটা বিয়ে করব। হ্যাঁ, 125 বছর বয়স। আমি গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম নাতিয়ে টিভিওয়ালার সঙ্গে পরিচয় করাই দিচ্ছে। তো নাতিয়ে দাদারে জিজ্ঞাসা করে, দাদা বয়স কত? কলে 125 বছর। কলে বিয়া করবা? হাইসা দেখো করবো। দেখছেন, এগুলো মনের আশা না? তবে এই ঝামেলা না করাই ভালো, এটা যুবকদের জন্য। এইবার রেখে আসছি দরুদ, আল্লাহুম্মা ডাক দিয়ে। আমার ওয়াজ নিতে হবে, এদিক সেদিক কান দেওয়া যাবে না। দরুদ পড়বো কেন? এইবার যদি পড়াতে চাহো নিজে মনস্কাম, পরকালে পেতে চাহো শান্তির দাম। দাম মানে হলো বাড়ি ঘর, ঠিকানা, বাগান। যদি তোমার মনের আশা পুরাতে চাও, যদি তুমি পরকালে জান্নাতের বাসিন্দা হতে চাও, যদি তুমি কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পেতে চাও, তবে নবী পড়ে, তবে নবী পড়ে আজ হতে মদাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এবার হাদিস শুনুন, রাসূল বলেন যেই দোয়ার আগে আমার উপরে দরুদ পড়া হয়, যেই দোয়ায় শেষে আমার উপরে দরুদ পড়া হয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কবুল করে নেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না? ডাকার মতো ডাকলে আল্লাহ চোখের পলকে সামনে হাজির হয়। ডাকার মতো ডাকলে আল্লাহ বান্দার অভাব পূরণে রাব্বুল আলামিন ব্যতিব্যস্ত হয়ে যায়। আল্লাহ সবকিছু তার বান্দার জন্য সৃষ্টি করেছেন। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছেন আপনি সেটা অবশ্যই পাবেন, পাবেন। যেটা আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেন নাই, আপনি শত চেষ্টা করেও আপনি পাবেন না। হারাম খেয়ে মৃত্যুবরণ করলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। ধূর্ত, মিথ্যাবাদী, অহংকারী, আল্লাহর শত্রু। আমি একটি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন ইজতানিবু আন সাবিল মুবিকাত, এ আমার উম্মতেরা
সাতটি ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকবে। লোকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ামা হুন্না, ওই সাতটি বড় বড় পাপ কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না। শিরক কাকে বলা হয়? শিরক কাকে বলা হয়? যেই জিনিস আল্লাহ দিতে পারেন ওই জিনিস মানুষের কাছে চাওয়া, যেই জিনিস আল্লাহ দেন ওই জিনিস মানুষের কাছে হাত বাড়ানো, যেই অধিকার আল্লাহর সেই অধিকার কোন সৃষ্টিকে দেওয়া, এটার নামই হলো শিরক। যেই ব্যক্তি শিরক করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন। খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কখনো আল্লাহকে ভগবান বলবেন না, কখনো আল্লাহকে খোদা বলে ডাক দিবেন না, কখনো আল্লাহকে ঈশ্বর বলবেন না। ইংরেজি শিক্ষিত ভাইরা, কখনো আল্লাহকে ও মাই গড বলে ডাকবেন না, কখনো আল্লাহকে যিশুর পিতা মনে করবেন না। ভগবান রাম, রামায়ণ, রহিম এগুলো এক, এই কথা কখনো বিশ্বাস করবেন না। পৃথিবীতে সত্য একটাই, সেই সত্য হলো আমার আল্লাহ, যার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আল্লাহর বান্দারা বিশ্বাস রাখুন, এই আয়াতটি পড়লে ওই মানুষটার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুটা বাকি থাকে, মরবে, জান্নাতে চলে যাবে। এই আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি, যেই ব্যক্তি ঘুমানোর আগে পড়বে, আল্লাহ পাক তার মাথার কাছে একজন পাহারাদার নিয়োগ করবেন। এই আয়াত বড় কঠিন আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া আছে। এটা তাওহীদের আয়াত। সবাই আয়াতটিকে মুখস্থ রাখবেন, পড়বেন। মহিলাদের জন্য বলছি, ভয় পাওয়া এই আয়াত পড়বেন, আল্লাহর কাছে শক্তি চাওয়া এই আয়াত পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কথা বলতেছিলাম দরুদের উপরে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলেন, জুমার দিনে দরুদ পাঠ করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করেন। বেশি বেশি দরুদ পড়লে নবীর শাফাতের হকদার হওয়া যায়। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাত 24 ঘন্টার ভিতরে 3 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, ইনশিতা, তুমি যদি দরুদ পড়তে চাও পড়ো। লোকটা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে অর্ধেক দিন দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, ইনশিতা ফাসাল্লি, যদি তোমার মন চায় তুমি আমার উপরে দরুদ পড়ো। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাত 24 ঘন্টা আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকার হকদার হয়ে গেলে। সম্মানিত যুবকেরা, তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে আঙ্গুলে গুনে গুনে সংক্ষিপ্ত যে দরুদ গুলো আছে এগুলো মাঝে মাঝে পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। এই দরুদটিও পড়া যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পেলে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জীবিকায় বরকত হবে, আপনার সংসারে আল্লাহ রহমত আসবে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুলের সাহাবা সংবাদ পেলেন, যুদ্ধের ময়দানে মানুষ ছুটে চলছে, বাড়ির পাশ দিয়ে পায়ের আওয়াজ শোনা যায়। বুকে তার সদ্য বিবাহিত স্ত্রী, স্ত্রীর কাছে বলে উঠলেন, ওগো আমার প্রিয়তমা, আমার নবী যুদ্ধের ময়দানে, আর আমি তোমার কাছ থেকে অনুমতি চাই। যেমন স্ত্রী তেমন স্বামী, যেমন স্বামী তেমন স্ত্রী, দুইজন ভালোবাসে নবীকে তাদের জীবনের চাইতে বেশি। স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিয়ে বললেন, যাও, এই নাও তরবারি, আমার নবীর সামনে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করবে। যুদ্ধের ময়দানে চলে আসলেন এক যুবক, যার হাতে লাগানো মেহেন্দি, যার গায়ে এখনো সুগন্ধি, যার চোখে লাগানো আছে সুরমা, যে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে ছুটে এসেছে। যুবক, কাকে তুমি মেসেজ পাঠাও, কাকে তুমি বলো আই লাভ ইউ?
কার জন্য তুমি টাকা ফ্লাক্সি করো? ওই মেয়ের জন্য যেই মেয়ে 8টা 10টা ছেলের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়। এই যুবক, তুমি কি কোনোদিন এইভাবে বলেছ, ও মাই প্রফেট, ও মাই লাভ, ও মাই প্রফেট, আই লাভ ইউ, এই নবী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকে কথাটা মেনো, আগামী 50 বছর পরে এই মঞ্চে আমরা যে 3 জন বসা আছি, যুবকদের কেউ কেউ থাকবে, 50 বছর পরে আমরা কেউ থাকবো না। আমার এখন 61, 50 হলে 111 লাগবে। 5টা রিং ভরা মানুষ, শরীর সকালে ভালো, বিকালে অসুস্থ, বেশিরভাগ সময় ওয়াজ শুরু হওয়ার আগে অসুস্থ, ওয়াজ শুরু হইলে সুস্থ। আলহামদুলিল্লাহ চলছে, আলহামদুলিল্লাহ চলবে। যুবক, আই লাভ ইউ কাকে বলবে? হ্যাঁ, আওয়ার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নাই, বলবে কেমনে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাকে আমি দেখতে পাই নাই, যদি আমি দেখতাম, যদি আমি নবীর জামানায় জন্ম নিতাম। আমরা 19 জুলাই রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ওই সেই যুবক আবু সাইদকে দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধে 2 হাত প্রসারিত করে বুক পেতে দিতে। আমার মন কাঁদে। বাংলার আজকের এই বগুড়ার 8 মূলের ময়দানে বসে 1400 বছর আগে যদি আমি আহমদুল্লাহ এই পৃথিবীতে আসতাম, মক্কার কোন ধুলায় ধূসরিত ভাঙ্গা কোন খেজুর পাতার ঘরে বালুর মধ্যে যদি জন্ম হতো, আর যদি শুনতাম মরুর বুকে আমেনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, সেখানে গিয়ে যদি আমি তার সামনে পড়তে পারতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে নবীজি ডাক দিয়ে বলতেন, আহমদুল্লাহ, বদরের যুদ্ধে যেতে হবে, উহুদের যুদ্ধে যেতে হবে। দৌড়িয়ে বেরিয়ে যেতাম। তীরগুলো ছুটে আসছে, যেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন, এইভাবে তীর আসছে, বুকে বিদ্ধ হচ্ছে, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে দূরে নিক্ষেপ করছে, ফিনকি দিয়ে বের হচ্ছে। শত্রুরা তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তরবারির আঘাত দিয়েছিল এই কাঁধের মধ্যে, যেটা পরবর্তী সময় এত বড় গর্ত হয়েছিল। আল্লাহর নাতিরা এখানে খেলা করত, ছোট ছোট বাচ্চারা এই কাঁধের গর্তের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করত। আল্লাহ রসুল বলতেন, দুনিয়ার বুকে কোন জান্নাতি মানুষ মাটির উপরে হাঁটছে, কেউ যদি সেই জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তালহাকে দেখো, যার শরীরে ওই যুদ্ধে তার শরীরে 70টির উপরে আঘাত লেগেছিল। আমি 1400 বছর পরে আহমদুল্লাহ নামে নবীর এক উম্মত এই গল্প শুধু শোনাচ্ছি। নবীর জন্য এক বদনা পানি নিয়ে অজুর পানি সামনে এগিয়ে দিতে পারে নাই, যেভাবে এগিয়ে দিয়েছিলেন রাবিয়া বিন কাব আল আসলামি। ফজরের নামাজের আজান হলো, রাবিয়া দরজার সামনে শোয়া। আল্লাহ রসুল দরজা খুললেন। রাসূল দরজা খুলে দেখেন কে যেন জড়ো সড়ো হয়ে শুয়ে আছে। আল্লাহ রসুল আরবিতে জিজ্ঞাসা করলেন, মানান্তা, কে কে? রাবিয়া ঘুম থেকে জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রাবিয়া, আমি আপনার দরজায়। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, এখানে শুয়ে আছো কেন? রাবিয়ার উত্তর, ইয়া রাসূলুল্লাহ, মন যে মানে না, ওই মদিনার মসজিদে আমি ঘুমাবো, আর শত্রু যদি রাত্রে আপনাকে হামলা করে দরজার পাশে, তাই তো আমি নিজে চুপে চুপে শুয়ে আছি, কেউ যেন আপনাকে হামলা করতে না পারে। আল্লাহ রসুল একটা হাসি দিয়ে বলেন, রবিয়া, তুমি কি জানো না, আমাকে স্বয়ং আল্লাহ পাক স্পেশাল ফোর্স দিয়ে আমাকে রাতে পাহারা দেয়, কেউ আমার ক্ষতি করতে পারবে না। রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহ আপনাকে বাঁচাবে, ইয়া আসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। তবে আমি যে আপনার জন্য ভালোবাসায় পাগল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি।
আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। আমার মনের ভিতরে শুধু জেগে ওঠে, না জানি কেউ রাতের বেলায় নবীর ঘরে ঢুকে পড়ে, তাকে আঘাত করে। আমি তাই ছুটে এসে আপনার দরজার সামনে শুয়ে থাকি। আল্লাহর রসুল বের হলেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেসওয়াক করার জন্য আমি একখানা ডাল ভেঙে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডালখানা নেন। আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইস্তিনজার জন্য 3খানা পাথর রেখে দিয়েছি, আপনার ওযুর জন্য আমি একটু পানি রেখে দিয়েছি। আল্লাহ রসুল এই সব এমন ভালোবাসা দেখে রবিয়াকে কাছে টেনে বলে, রবিয়া রে, আমাকে তুমি এত ভালোবাসো, বলো বলো আমার কাছে তুমি কি চাও? আমি আল্লাহর কাছে বলে, আমি আল্লাহর কাছে বলে আমি তোমার জন্য তার ব্যবস্থা করে দেব। সাহাবীর মতো যদি নবীকে ভালোবাসতে পারেন, নবী আপনাকে ফেলে একা জান্নাতে যাবে না। বক্তৃতার আগে শুরুর দিকে বলেছিলাম, দুই একটা উদাহরণ। সম্মানিত দিনী ভাইয়েরা, লম্বা আলোচনা করার সুযোগ হয়তো পাবো না। হ্যাঁ, আর কিছু কথা বলবো শিরকের উপরে, নামাজের উপরে, মহিলাদের উপরে, তাওহীদের উপরে আলোচনা চলছে। তাওহীদ, একজন মুসলমানকে যদি জবাই করে দেওয়া হয়, একজন মুসলমানকে যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়, আমি আপনাদের সামনে আল্লাহর নবীর হাদিসটি শোনাচ্ছি। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমি হাদিস পড়ব তখন আপনি কেঁদে ফেলবেন, যখন আমি হাদিস পড়বো আপনার শরীরে পশম যেন দাঁড়িয়ে যায়, যখন আমি হাদিস পড়বো তখন আপনি মনে মনে ভাববেন আমি নবীর মুখের কথাগুলো ডাইরেক্ট যেন বাংলার জমিনে বসে মদিনা থেকে শুনতে পাচ্ছি। আপনার গা যেন শিউরে ওঠে, ভালোবাসায় যেন আপনার হৃদয় আপ্লুত হয়ে যায়। আবার চলুন হাদিসে যাই, আবার মনোযোগী হব। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাকে উপদেশ দিলেন, বি আশারি কালিমাতিন, 10টা বিষয়ে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে 10টা বিষয়ে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন। এক, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ। হে মুআজ, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো কখনো তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে জবাই করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। মুআজকে আল্লাহর নবী বলছেন, মুআজ, তোমাকে যদি জবাই করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরক করবে না। আজকের এই বিশাল ময়দানে আমি আল্লাহর নবীর এই হাদিস শুনিয়ে আপনাদেরকেও বলে যাচ্ছি, যদি মৃত্যুদণ্ড হয়, যদি আপনাকে আমাকে কোনো কারণে শুলিতেও চড়ানো হয়, বেঁচে থাকতে কখনো শিরিক করব না। জোরে আওয়াজ করে বলুন, বেঁচে থাকতে কখনো শিরিক করব না। এই কথা বলার পরে আপনি একটা আওয়াজ দেখেন তো আরশে আজিম থেকে শুনতে পাচ্ছেন কিনা, কান বাড়িয়ে দেন। আপনাকে ডাক দিয়ে বলছে, এটাও স্বয়ং আল্লাহর আওয়াজ। ইয়া ইবনা আদম, আমার ডায়েরিতে লেখা আছে, বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ওঠে সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, আটমূল ময়দানে যারা বসে আছো, ইন্নাকা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, তুমি যদি আমার কাছে এক আসমান ভরা, জমিন ভরা, এই শূন্য জায়গা ভরা এত গুনাহ নিয়েও যদি কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তুমি কোন শিরক গুনাহ করো নাই, এমত অবস্থায় এতগুলো গুনাহ নিয়ে তুমি আমার সামনে যদি উপস্থিত হও, হে আদম সন্তান, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমার সামনে এর চাইতে ডবল রহমত নিয়ে তোমার সামনে হাজির হব এবং আমি তোমাকে মাফ করে দেব। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। শিরক করব না, কখনো মাজারে যাব না, ছেলে মেয়ে না হলে
আমি আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব, আপনারা সেটা আমল করবেন, আল্লাহ আপনাকে ঠকাবেন না। বিশ্বাস রাখবেন আল্লাহর ভান্ডারে সম্পদের কোনো অভাব নেই। আল্লাহ যদি আপনাকে এই বাংলাদেশ ভর্তি করে সারা বাংলাদেশের সবগুলো পাহাড় স্বর্ণ বানিয়ে দেন, আল্লাহ পাকের ভান্ডার শূন্য হবে না। যদি আল্লাহ পাক আমাদের বঙ্গোপসাগরের সমস্ত পানিকে তেলে রূপান্তরিত করে দেন, অক্টেনে পেট্রোলে রূপান্তরিত করে দেন, আল্লাহর সম্পদের অভাব হবে না। আমাদের চোখের সামনে যত ধুলাবালি আছে, আল্লাহ যদি এইগুলোকে মণিমাণিক্যে পরিণত করে দেন, আল্লাহর ভান্ডার শূন্য হবে না। তবে আমি শুনিয়ে যাই, ডাকার মতো ডাকতে পারি না, তাই তো আমরা আল্লাহর কাছ থেকে পাই না। ডাকার মতো ডাকলে আল্লাহ কাউকে কখনো ঠকায় না। যারা যারা ডেকেছেন তারা তারা পেয়েছেন। মূসা নবীকে আল্লাহ রক্ষা করেছেন ফেরাউনের হাত থেকে, ইব্রাহিম নবীকে আল্লাহ রক্ষা করেছেন আগুনের হাত থেকে, ইউনুস নবীকে আল্লাহ রক্ষা করেছেন মাছের পেট থেকে। আপনি কি কোনোদিন এইভাবে রাতের বেলায় গভীর নিশির কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠো তখন বিশ্বপ্রভুর ডাকে, গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠো তখন বিশ্বপ্রভুর ডাকে, আপনি কি কখনো এইভাবে আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, হে আল্লাহ, ও গো দয়াময় আল্লাহ, তুমি তো ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছ, তুমি তো ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়েছ, তুমি তো সেই রহমান, তুমি তো সেই রহিম, আমি তো তোমার বান্দা, আমিও তো তোমার বান্দা, আমাকেও তুমি বিপদ থেকে রক্ষা করো। আপনি ডাকুন, আপনি বলুন, দেখুন আল্লাহ আপনার দোয়া কবুল করেন কিনা। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের জন্য সুখবর, আমার জন্য সুখবর। আমারও আলোচনা সংক্ষেপ করার সুযোগ হয়ে গেছে। আমাদের তেজস্বী এখন যৌবন, যার বক্তৃতা করার তো এখনই তার শ্রেষ্ঠ সময়, কথা ঠিক কিনা? হ্যাঁ, সুতরাং এখন বুড়া যে লেপের নিচে যাওয়ার তার উত্তম সময়, নাকি? সম্মানিত ভাই আমার, মুআয ইবনে জাবালকে আল্লাহ রসুল 10টি কথা বলেছিলেন। এই 10টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আলোচনার এই পর্যায়ে আসি। যদি আপনাকে আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তবু আমরা কখনো শিরক করব না। কথা বলুন, ঠিক না বেঠিক? তবে বাংলাদেশের কথাদের উপরে বিশ্বাস রাখা বড় কঠিন। বাংলাদেশের মানুষ সকালে এক কথা, বিকালে আরেক কথা। যেন আল্লাহর নবীর ওই হাদিস, তুমি যাকে সকালে দেখবে ইমানদার, বিকালে দেখবে সে কাফের হয়ে গেছে। এটা কিয়ামতের একটি আলামত। মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে সকালে ইমানদার, বিকালে ইমান থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণে লক্ষণীয়। ঈদ আজকের ওয়াজের মাহফিলে ঠিক জোরালো আওয়াজ করেছে। আগামীকাল সকাল বেলায় চুপে চুপে মাজারে গিয়ে তাবিজ কিনে এনেছে। কেন? 7 বছর হয় বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয় না। লোকে বলে অমুকের মাজার থেকে তাবিজ আনলে বাচ্চা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে কিছুদিন আগে আমি দেখলাম একটা জায়গা আছে, ওই জায়গায় মহিলারা শাড়ির আঁচল বিছিয়ে বসে আছে কতগুলো গাছের নিচে। টিভি রিপোর্টার জিজ্ঞাসা করছে, আপনারা এই গাছের নিচে বসে আছেন কেন? ওই মহিলাগুলো বলছে, গাছের পাতা যদি আমাদের আঁচলের উপরে পড়ে, সেই পাতা নিয়ে যদি আমরা ঘরে যাই তাহলে আমাদের বাচ্চা হবে। বাচ্চা পাওয়ার জন্য বাংলাদেশের মহিলারা গাছের নিচে শাড়ির আঁচল বিছিয়ে বসে থাকে। এটা বাংলাদেশের কালচার। জোরে বলি নাউজুবিল্লাহ। আফ্রিকাতে যাবেন, মাজার পাবেন না, তাবিজ পাবেন না। আপনি সৌদি আরব সহ কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান, এই মুসলিম কান্ট্রিগুলো ঘুরবেন, কোথাও মাজার কবর পাবেন না, তাবিজের ব্যবসায়ী পাবেন না। বাংলাদেশে আসবেন, মাজার ছাড়া এমন কিছু জেলা আছে যেখানে মসজিদ পাওয়া যায় না। মসজিদের সাথে সাথে মাজার, আর মাজার আর বাজার বাংলাদেশে দুইটাই হলো জমজমাট, গাজার আর আড্ডার জায়গা, মুসলমানের ইমান ধ্বংস করার জায়গা। সম্মানিত দিনী ভাইরা, আমরা বহুবার
আপনাদেরকে সতর্ক করেছি, সাবধান করেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কিয়ামতের দিন আমি আহমদুল্লাহকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন শিরক সম্পর্কে মানুষকে বলেছো কিনা, ডক্টর মুজাফফরকে যদি জিজ্ঞেস করেন শিরক সম্পর্কে মানুষকে বলেছো কিনা, আমরা নির্দ্বিধায় বলবো আমরা সতর্ক করেছি, আমরা সাবধান করেছি। হিন্দুদের পূজা হিন্দুদের জন্য, মুসলমান সেখানে যাবে না। হিন্দুদের লাড্ডু হিন্দুদের জন্য, প্রাসাদ হিসাবে কোন ভদ্রলোক অতিথি সেজে অথবা কোন নেতা সেখানে গিয়ে সেই লাড্ডু খাবে না। লাড্ডু খেলে তার ঈমান থাকবে না। হিন্দুদের মূর্তি দেখে কোন মুসলমান প্রশংসা করবে না। এবারের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে, এবারের মূর্তিগুলো দেখতে খুবই চমৎকার, এবারের পূজার আয়োজন খুবই ভালো হয়েছে। আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আমার আল্লাহর সঙ্গে যারা শিরক করে আপনি তাদের পূজার প্রশংসা করেন। হিন্দুরা যা খুশি তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান তার কাছে যাবে না। দুর্ভাগ্য, বাংলাদেশের মুসলমানদের ওয়াজের মাহফিলের সামনে মোটা বাঁশ বাঁধা হয় নাই, ছোট্ট একটা রশি বাঁধা হয়েছে। হিন্দুর পূজায় এইরকম মোটা মোটা 3টা করে বাঁশ বাঁধা হয়, তারপরেও মোটা তাজা যুবকের মতো কয়েকজন পাহারাদার থাকে। এটা ছোটকালের কথা। একদিন এরকম দেখে এক হিন্দু পরিচিত বন্ধুকে বলেছিলাম, পূজার মধ্যে তোমরা বাঁশ বাঁধো কেন? তার জবাব ছিল, আমাদের হিন্দুদের জন্য নয়, তোমাদের মুসলমানদের জন্য, লাড্ডু খাওয়ার জন্য। তোমরা মুসলমানেরা যেদিন আমরা প্রতিমা বিসর্জন দেই এত ধাক্কাধাক্কি করো যে মোটা বাঁশ দিয়েও তোমাদের ফিরায় রাখা যায় না। আয় নির্লজ্জ মুসলমান! মানুষ মারা যাওয়ার পরে সামান্য এক টুকরা গরুর গোশত আর একটা হাড্ডির জন্য তোমরা মৃত মানুষের খাবার চেয়ে নাও দাবি করে। এটা হিন্দু ধর্মের রীতি। তাদের মৃত মানুষের জন্য তারা শ্রাদ্ধ করে 40 দিন পরে, অথবা ভিক্ষা করে, হাতে ঝাড়ু নিয়ে ঘুরে ঘুরে বাড়ি থেকে ভিক্ষা করে, সাদা ধুতি কাপড় পরে তারা তাদের বাবার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করে। মুসলমানেরা এটাও চালু করেছে, এটাও খাওয়ার জন্য আমরা মুসলমানেরা ঝাঁপিয়ে পড়ি। শিরক তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বাজারে শিরক, ঘরে শিরক, মহিলাদের মধ্যে সবচাইতে বেশি শিরক। আপনি হাসি দিলেন, আপনার স্ত্রী বলে উঠলো, কে যেন নাম নিচ্ছে, আপনার স্ত্রী জেনে ফেলছে, ভবিষ্যৎ জানে। আপনি খাইতে বসেছেন, আপনার নাক দিয়ে ভাত উঠে গেছে, আপনি হাঁচি দিয়েছেন, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলতেছিলেন, এক ব্যক্তি ঢুকে বলল, আপনি ফতোয়া দিয়ে দিলেন, আরে আপনি অনেক দিন পর্যন্ত বাঁচবেন, আপনার হায়াত আছে। আপনি হায়াতের মালিক। আপনি আজ চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেছিলেন, হাত থেকে হঠাৎ করে চিরুনি পড়ে গেল, আর বউয়ের শাশুড়ি বলল, বৌমা সর্বনাশ করে ফেলেছো, হাত থেকে চিরুনি পড়লে তো স্বামীর আয়ু কমে যায়। পালাই লোকে হায়াত কমলো কার? রাতের বেলায় এক ভদ্রলোক বিপদে পড়েছে, স্ত্রীকে নিয়ে তার হাসপাতালে যেতে হবে। বললেন, আমাকে 5 টাকা দাও। আপনি বললেন, ভাইজান আমি রাত্রে কাউকে টাকা দেই না। ঘাড় চুলকাইয়া বলছেন, হ্যাঁ আমি রাত্রে টাকা দিব, আমার টাকার আয় কমে যাবে। আপনি দোকান খুলেছেন, সকালবেলায় সাইডের কাস্টমার, আপনি 10 টাকা বাকি। আপনি বলবেন, না না, আমার সাইডের কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। হিন্দুরা তাদের সেই ব্যবসার প্রতিষ্ঠানে ধূপ জ্বালায়, তাদের মূর্তির সামনে ধোয়া দেয়। আপনিও তাদের দেখা দেখি আপনার দোকানে আগরবাতি জ্বালান, ধোয়া দেন, পানি ছিটান। হাজারো শিরক, শিরকে শিরকে বাংলার মুসলমানেরা একেবারে সাগরে ডুবন্ত হয়ে আছে। কথাগুলো স্বল্প সময়ে বলে শেষ করার মতো নয়। শুধু আমি এইটুকুই সাবধান করে গেলাম, শিরক থেকে দূরে থাকবেন। 2 নাম্বার, বেদাত এবং বেদাত। বগুড়াবাসীদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে যাই, আল্লাহ রসুল যা করেন নাই, আপনার যুক্তি দিয়ে সেটা করার কোনো সুযোগ নাই। একটি ঘটনা আমি আপনাদের শোনাবো। ইমাম ইবনে তাইয়্যিমা বিশ্লেষণ করেছেন। এক যুবক ছেলে বাবার সঙ্গে বাহাদুরি দেখিয়ে বলল, আমি পাহাড়ে উঠে যাব, আমাকে ইয়াসিমুনিল জিবাল, পাহাড় বাঁচাবে। পাহাড় পর্যন্ত কোনোদিন পানি ওঠে না। জ্ঞান খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে পাহাড়ের আশ্রয়ে সে প্রার্থনা করলো। আল্লাহ ওই যুবকের বাবার কাছে ওহী প্রেরণ করলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর নির্দেশ ছাড়া কেউ বাঁচবে না।
এটাই চূড়ান্ত, এটা আমি তোমাকে ওহী করলাম। অতএব একজন যুক্তিতে অটল আর একজন দলিলে বিশ্বাসী। দলিলে বিশ্বাসী বাবা নূহ নবী তার পুত্র কেনানকে ডেকে বলল, বাবা চলে আসো, চলে আসো। যুবক অহংকার করে বলল, আমি তোমার নৌকায় যাব না, পাহাড় আমাকে বাঁচাবে। অতএব একজনের যুক্তি আরেকজনের দলিল মিলিয়ে হলো তার পরিণতি ফলাফল। ফলাফল একটা প্রচন্ড ধাক্কায় পাহাড়টা ধসে গেল, যুবকটা পানিতে ডুবে গেল। বাবার মায়া মমতা সুলভ হৃদয় দিয়ে ডাক দিল, আমার সন্তান, আমার পরিবার। আল্লাহ নিষেধ করলেন, নো, যে আল্লাহর আদেশ অমান্য করে সে কখনো তোমার পরিবার হতে পারে না। শুনিয়ে গেলাম যুক্তি দিয়ে নয়। নূহ নবীর পুত্র যুক্তি দিয়েছিল পাহাড়ে উঠবে, পাহাড়ের উপরে পানি উঠবে না। আমাদের দেশে আলেমরা যুক্তি দেয় নবীর কথা, যা করতে নবী বলেছেন তার ব্যতিক্রম বলে। এক, আল্লাহর নবী বলেছেন তুমি ইশার নামাজকে বিলম্ব করে পড়ো। আমাদের দেশের আলেমরা যুক্তি দিয়ে এশার নামাজ মাগরিবের কিছুক্ষণ পরেই পড়ে। আল্লাহর নবী বলেছেন তুমি ফজরের সালাত অন্ধকারে পড়ো। আমাদের দেশের আলেমরা যুক্তি দিয়ে বলে ফজরের সালাত একটু আলু অবস্থায় পড়লে মুসল্লি বেশি হবে। আল্লাহ রসুল বলেন পায়ে পা মিলিয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ তোমাদের উভয়কে মাফ করবেন। আমাদের দেশের যুক্তিবাদীরা বলে পায়ে পা লাগাইলে বেয়াদবি হয়, ছোটর পা বড়র পায়ের সঙ্গে মিলে যায়, ছোট মুরিদের পা পীরের পায়ের সঙ্গে মিশলে বড় রকমের গুনাহ হয়। আল্লাহর নবী বলেন যেখানে জোরে আমিন বলা দরকার, মাগরিব এশা ফজর জোরে আমিন বলো, গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার জীবনের তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের দেশের যুক্তিবাদী আলেমরা বলে আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আল্লাহর নবী বুকে হাত বেঁধে নামাজ পড়েছেন। যুক্তিবাদীরা বলে আমাদের তো মহিলারা বুকে হাত বাঁধে, তাই আমরা একটু নিচে বাঁধি। স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে একটু পার্থক্য থাকা দরকার। নাভির নিচে হাত আল্লাহর নবী বাঁধেন নাই, এই মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না। আল্লাহ রসুল বলেন নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমাদের দেশের যুক্তিবাদীরা বলে নামাজে ইমাম আছে, তাহলে আমাদের কাম কি? আমরা পিছনে বসে বসে দোকানের হিসাব নিকাশ করব। কথা বলেন ঠিক কিনা? বগুড়ায় আমার বক্তব্য এখানেই শেষ করব। বগুড়ায় আমাদের কিছু আলেম আছে, তারা যুক্তিবাদী হয়ে গেছে। তারা বলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, অসুবিধা কি? আমরা ফরজ নামাজের পরে যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর কাছে আমরা হাত তুলবো। ওই যে একটা হাদিস আছে না, আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খালি হাতে সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুতরাং আল্লাহর কাছে হাত তোলা মস্ত বড় সওয়াবের কাজ। আর ফরজ নামাজের পরে তো আরো গুরুত্বপূর্ণ কাজ। অথচ দেখলাম না নবীজি তার সারা জীবনের কোনো একটা নামাজে, ফরজ নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন কিনা? নবী যা করেন নাই, আপনার যুক্তি দিয়ে তা করার অধিকার আপনার নাই। ওটাই বিদআত। মান আহাদাসা ফি আমরিনা, যে আমার দিনের ভিতরে নতুন কিছু চালু করবে, যেই বিষয়ে আমার কোনো নির্দেশ নাই, সেটাই পরিত্যক্ত রাদ্দুন, সেটাই প্রক্ষিপ্ত। যেই ব্যক্তি শরীয়তে নতুন কিছু চালু করবে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস সেটাই ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। আমাদেরকে বেঁচে থাকতে হবে, যতদিন বেঁচে থাকবো হক কথা বলে যাব। আমার আব্বাও এইভাবেই একেবারে আপোষহীন ভাবে হক কথা বলে গেছে। এবার আলোচনার শেষ কথা, সাহাবীদের মতো করেই রাসূলের কথা মেনে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যা করেন নাই সাহাবীরা যুক্তি খাটায়া করছেন। রাসূল যা নিষেধ করেছেন সাহাবীরা সেটা কি বানায়া বানায়া করেছেন? না। এই জন্যই আমাদেরকে বলা হয় সালাফি, এই জন্যই আমাদেরকে বলা হয় আহলুল হাদিস।
আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রসুল বললেন, দেখো তো লাশটা কোথায়, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যুবকটা যার হাতে মেহেন্দি লাগানো ছিল, যার চোখে সুরমা পড়া ছিল, যেই যুবকটা বিবাহের রাত্রে, বাসর রাত্রে নিজের স্ত্রীকে রেখে আমার ভালোবাসায় ছুটে এসেছিল, ওকে তো আহতদের মধ্যে দেখা যাচ্ছে না, ওকে তো ওই যে সেই শহীদদের মধ্যেও দেখা যাচ্ছে না। দেখো তো কোথায়, পাহাড়ে পর্বতে আশেপাশে খোঁজাখুঁজি। এমন সময় চোখ পড়ল, আসমান থেকে একটা লাশ সাদা পোশাক পরা ফেরেশতারা ধরে মাটিতে নিয়ে আসছে, আর যার চুল দিয়ে টপ টপ করে ওই ফরজ গোসলের জান্নাতের ওই পানিগুলো টপ টপ করে পড়ছে। রাসূলের সামনে এনে হাজির করা হলো। শুভ্র জান্নাতের উজ্জ্বল আলো উদ্ভাসিত হানজালা যুবকের চেহারা। হে যুবক, আজকের বক্তৃতার শেষ উপহার এমন একজন নবী প্রেমিক যুবক হও, যেই যুবক নবীর জন্য জীবন দিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল পেয়েছিল। আল্লাহু আকবার। কেউ বলে জমজমের পানি, কেউ বলে জান্নাতের পানি। আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিয়েছিলেন। আজকের ওয়াজ মাহফিলের শেষ আলোচনা, কোরআনের হাফেজেরা, তোমরাও তেমনি নবী প্রেমিক হও, নবীর দিনের সৈনিক হও। আজকের 24 বিদায়ের পথে আগামীর 25 আগমন করবে। মাস যাবে, বছর যাবে, জীবন যাবে, একদিন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাব। নিজের সম্বল নিজে সংগ্রহ করি, কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, এবং আপনারা যারা আমার ভাঙ্গা গলার এই আওয়াজবিহীন আলোচনা শুনেছেন মনোযোগ দিয়ে, আল্লাহ তাদের ইমানে বারাকা দান করুন, আল্লাহ তাদেরকে জান্নাত